আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সাথে শেয়ার করছি। সংবাদটি আমি পড়ে শোনাচ্ছি যে গ্রামীণ ফোনের ইপিএস কমেছে 53%। এখানে বলা হয়েছে যে প্রথম প্রান্তিকে যে ইপিএসটা এসেছে সেটা গত প্রান্তিকের থেকে 53% কম। অর্থাৎ গতবার যে প্রথম প্রান্তিকে ইপিএস এসেছিল হচ্ছে 9 টাকা 91 পয়সা। এবার কিন্তু প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে 4 টাকা 69 পয়সা। সো গতবারের থেকে যদি এটা পার্সেন্টেজ হিসেবে দেখা হয় তাহলে সেটা প্রায় 53% কম। এটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যে গ্রামীণ ফোনের আয় কমে যাওয়া বা ইপিএস কমে যাওয়া নিঃসন্দেহে এটা কিন্তু বিপজ্জনক। কারণ হলো যে গ্রামীণ ফোন যা আয় করে তার সম্পূর্ণটাই তারা কিন্তু ডিভিডেন্ড আকারে দিয়ে দেয়। তো কাজে যদি ইপিএস কমে যায় তাহলে পরবর্তীতে অর্থাৎ সামনে তাদের ডিভিডেন্ডও কমে যাবে, এটাই ভাবা স্বাভাবিক। কিন্তু আপনাদেরকে আমি কয়েকটি পয়েন্ট লক্ষ্য করতে বলছি। এখানে কিন্তু কেবলমাত্র প্রথম প্রান্তিকের হিসেবে এই নিউজটা করা হয়েছে এবং যদি কেউ খালি চোখে এই নিউজটা দেখেন তাহলে অবশ্যই ভয় পেয়ে যাবেন যে গ্রামীণ ফোনের ইপিএস 53% কমে গেছে। তো আমি আপনাদেরকে কয়েকটা যুক্তি এখানে তুলে ধরছি যেখানে ভয়ের তেমন কিছু নেই। তো এখানে যদি আমরা প্রথম প্রান্তিক গতবারের আয় মানে আমরা যদি সেটা বুঝি কত টাকা, 9 টাকা 91 পয়সা, আর এবার হয়েছে 4 টাকা 69 পয়সা, সেই হিসাবে কিন্তু আপনার 53% কম। আচ্ছা, আমরা যদি পূর্ববর্তী সময়ে লক্ষ্য করি অর্থাৎ তার আগের বছর, যেখানে দেখেন এখানে কিন্তু তার এখানে 2023 সাল এবং 24 সাল দেওয়া আছে, আর আমরা ইতিপূর্বে যেটা খবরটা পড়লাম ওটা হচ্ছে 2025 সালের মানে এবারের 2025 সালের প্রথম প্রান্তিক। তো আমরা এখানে যদি 2024 সালের প্রথম প্রান্তিক হচ্ছে 9 টাকা 91 পয়সা, সেই হিসাবে 2025 সালের যেটা ছিল সেটা হচ্ছে 53% কম। কিন্তু আপনারা কিন্তু লক্ষ্য রাখেন যে 2023 সালের প্রথম প্রান্তিকে কিন্তু 5 টাকা 77 পয়সা হয়েছিল এবং 2024 সালে সেটা কিন্তু 71% বেশি ছিল। তো কাজেই যে কোনো কারণে হতেই পারে যে 2024 সালে হয়তো ওদের প্রথম প্রান্তিক কিন্তু অনেক বেশি ছিল, আবার দ্বিতীয় প্রান্তিকে কিন্তু কমে গেছিল, তৃতীয় প্রান্তিকে কিন্তু মোটামুটি সমান সমান ছিল। তো এখানে এই জন্য আমি বলছি যে ভয়ের কিছু নাই, কারণ এখানে যে কোনো কারণে হোক 2024 সালে অনেক বেশি ইপিএস আসছিল প্রথম প্রান্তিকে, যেটা 2023 সালের তুলনায় 71% বেশি। এখন হলো কি, তখন যেহেতু অনেক বেশি ছিল, সো এখন যখন মানে 2025 সালে যখন প্রথম প্রান্তিকটা আসলো তখন কিন্তু ওই যে 2024 সাল থেকে কিন্তু এটা তো কম দেখাচ্ছে, কিন্তু এটা একটু কম হয়েছে 2023 সালের তুলনাতেও কম হয়েছে। যেমন 2023 সালে ছিল হচ্ছে আপনার 5 টাকা 77 পয়সা, আর 24-এ 9 টাকা 91 পয়সা, আর 25-এ হচ্ছে 4 টাকা 69 পয়সা। সো কিন্তু অনেক বেশি কম এটা মনে করার কারণ নাই, কারণ সংবাদটা যদি আপনি জাস্ট দেখেন তো এমনি কিন্তু ভয় পেয়ে যাবেন, ভাববেন যে মনে হয় অনেক কম হলো, কেন হলো। কিন্তু এটা বুঝতে হবে যে এই যে 9 টাকা 91 পয়সা এটা কিন্তু 2023 সালের তুলনা থেকে 71% বেশি ছিল, আর এবার এসে একটু কমে গেছে কারণ এটা এমনিতেই বেশি ছিল। সো আমি যেটা মনে করছি যে অনেকে হয়তো ভয় পাবেন যেটা কি হবে, তবে এই সংবাদের একটা কিন্তু নেগেটিভ ইমপ্রেশন তো থাকবেই, হ্যাঁ কিছুটা থাকবে। আজকে ধরেন এর প্রাইস হচ্ছে 320 টাকা, এখানে প্রাইসটা এখানে আপনার যেটা যে সাপোর্ট লেভেল নিচে 320 টাকাতে একটা সাপোর্ট লেভেল নিচে। সো হয়তো এখান থেকে একটু মাইনাসে আসতে পারে, কিন্তু এটা পরবর্তীতে সেকেন্ড কোয়ার্টার আস্তে আস্তে যখন দেখবেন যে সেকেন্ড কোয়ার্টারেও ভালো দিচ্ছে, মানে 2025 সালে, এখানে কিন্তু 2024 সাল আছে, 2025 সাল অর্থাৎ এটা ঘোষণা দিয়েছে গত সম্ভবত 24 তারিখে। সো এটা এখনও এন্ট্রি হয় না, এটা এন্ট্রি হলে দেখবেন যেটা ঠিক হয়ে গেছে। আর আরেকটা এখানে ভালো লক্ষণ যেটা হচ্ছে যে এর যে ফরেন শেয়ারের যে একটা সেলিং প্রেশার ছিল সেটা কিন্তু এখন নেই, বরঞ্চ আপনার
ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসে, ফেব্রুয়ারি থেকে মার্চে যেটা দেখবেন যে ফরেন শেয়ার কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে। ওখানে ছিল ফেব্রুয়ারি মাসে ছিল যে 0.97%, আবার মার্চ মাসে হলো 0.98%, মানে একটু বাড়ছে আর কি। এখানে যদি আর একটুখানি ডিটেলস উল্লেখ করতো যে এখানে যেমন 9 টাকা 91 পয়সা ছিল 2024 সালে, তো 2023 সালে কত ছিল? 2023 সালে ছিল 5 টাকা 77 পয়সা। সো সেই অনুযায়ী অনেক বেশি ছিল। আর এই বেশি যেহেতু ছিল, সেও এখানে যেহেতু একটু কম হয়েছে, এটা মনে হচ্ছে যে অনেক কম। কিন্তু এখানে হিসাব করলে খুব একটা ভয়ের কিছু নাই, কারণ হচ্ছে প্রান্তিকগুলোতে কম বেশি হইতে পারে। শেষে কত হচ্ছে সেটা হচ্ছে মূল কথা। আমরা সেকেন্ড প্রান্তিকে দেখব যে কত হচ্ছে। তো যাই হোক, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন।